শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওটা প্রাপ্তবয়স্কদের জন্য। অপ্রাপ্তবয়স্ক কেউ থেকে থাকলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এমন এমন সব আয়োজন আছে যেটা উপভোগ করতে এ হচ্ছে অবস্থা। আধা কিলোমিটারের এই রাস্তা এনজয় করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই জায়গাতে। থাইল্যান্ডে পতিতাবৃত্তি অবৈধ হলেও ক্ষেত্র ও স্থান বিশেষে কোনো প্রকার আপত্তি করা হয় না। তেমনই একটি জায়গা হচ্ছে ফুকেটের এই পাতং ওয়াকিং স্ট্রিট, যেটা বাংলা রোড নামেও সবার কাছে পরিচিত। এখানকার নাইট লাইফ ওয়ার্ল্ড ফেমাস, যেটার খ্যাতি রয়েছে বিশ্বের সকল প্রান্তে। আমি এখন এই রাস্তা দিয়ে ঢুকবো, যেটা বাংলা স্ট্রিট নামে পরিচিত সবার কাছে। কি আছে এই রোডে সেটাই আপনাদের সবাইকে দেখাবো। রাস্তা পার হলেই সামনে দেখতে পাচ্ছেন পাতং স্ট্রিটের আইকনিক সেই গেট। অনেকে এটাকে পাপের রাজ্যে প্রবেশের প্রবেশদ্বারও বলে। ঘুরতে আসা পর্যটকেরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়েছেন একটা ছবি তোলার জন্য। সন্ধ্যার পর থেকেই জমে ওঠে এখানকার নাইট লাইফ। প্রতিটি বারের টেবিলের উপর দাঁড়িয়ে এভাবেই নাচতে শুরু করে এখানকার মেয়েরা। যে বারে যত বেশি সুন্দরী মেয়েদের কালেকশন, সেই বারে বেচা বিক্রি এবং মানুষের ভিড়ও বেশি লক্ষণীয়। যে মেয়েরা এখানে যত বেশি নেচে গিয়ে এবং উত্তেজনাময় অঙ্গভঙ্গি দিয়ে পর্যটকদের মনোরঞ্জন করতে পারবে, তাদের ডিমান্ড এখানে তত বেশি। প্রথম পর্যায়ে শুরুটা হয় বিয়ার বা মদ থেকে। এরপর যার যতটুকু চাহিদা ততটুকুই পূরণ করে দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানে। উত্তেজনাময় অঙ্গভঙ্গি দেখিয়ে কাস্টমার নিয়ে আসতে পারলে এই মেয়েদেরও সেখানে কিছু পরিমাণে কমিশন থাকে, আর কমিশনটা পায় মূলত মদ বা বিয়ার বিক্রির উপরে। এরপরেও তাদের অন্যান্য সার্ভিসের উপরে কমিশন তো আছেই। রঙিন এই দুনিয়ায় একবার পা ফেললে চারপাশটা শুধু রঙিনই মনে হয়। সত্যি এ যেন আলাদা এক জগৎ। আমার পিছনে যে মেয়েদেরকে দেখতে পাচ্ছেন, এরা মেইনলি এখানে আপনাকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিবে। কেউ রাত্রি যাপন করার, কেউ ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করার মতো, এরকম অনেক প্রস্তাব দিবে। আমি এখন পর্যন্ত আপনাদের নেপাল, মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের নাইট লাইফ দেখিয়েছি, তবে এত খোলামেলা নাইট লাইফ আমি নিজেও আজ জীবনে প্রথমবারের মতো দেখছি। অনেক কিছু এতটাই খোলামেলা যা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে দেখানো কখনোই সম্ভব না। এই জায়গাটা মোটেও আপনাদের পরিবারের কাউকে সাথে নিয়ে আসবেন না। যদি আপনার সাথে বাবা, মা, ভাই, বোন থাকে, আপনি কিন্তু রীতিমতো এখানে লজ্জায় পড়ে যাবেন। ঘড়িতে এখন সময় রাত 11:40। বাংলা রোড এখন পুরাই জমজমাট। তবে রাত আরো গভীর হওয়া পর্যন্ত এখানকার পরিবেশ কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসলে ক্যামেরায় তো আপনাদেরকে সবকিছু দেখাতে পারছি না, তবে ক্যামেরার বাইরেও এখানে আরো অনেক কিছু চলে, সেটা এত ওপেনলি বলতেও পারছি না ইউটিউবে। অনেকে খোলামেলা ছবি বসানো কার্ড নিয়ে কাছে আসছে তাদের ক্লাবের মেয়েদের সার্ভিস কেমন সেটা বোঝানোর জন্য। দেহ বিক্রি করা এই শহরে খুব সাধারণ একটি ব্যাপার। ছবি দেখার পর বা দাঁড়িয়ে থাকা মেয়েদের যে কাউকে পছন্দ হলেই শুরু হয় দর কষাকষি। এ যেন সবজি বাজারে সবজি কিনতে যাওয়া থেকেও অনেক সহজ ব্যাপার।
উঠতি বয়সী তরুণদের থেকে এই বাজারে বয়স্ক সওদাগরের সংখ্যাই এখন পর্যন্ত বেশি চোখে পড়ছে। তবে বয়স্ক হোক বা তরুণ যুবক, এখানকার মেয়েদের কাছে এসব কিছু ম্যাটার করে না। টাকার কাছে সবই বিক্রি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো মেয়ে যদি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে আসে এবং সে যদি বলে যে সে ফ্রিল্যান্সার, তাহলে বুঝে নেবেন যে সে এই পতিতালয়ের সাথেই জড়িত। কারণ কেউ আপনাকে ডিরেক্ট ওইভাবে বলবে না যে সে এই কাজ করে। বুম বুম এই ওয়ার্ডটা আপনি বিভিন্ন জায়গায় শুনতে পারবেন, দেখতে পারবেন। এই বুম বুম মিন কিন্তু অ্যাকচুয়ালি ওইটাই যেটা আপনারা ভাবছেন। এখানে আনন্দ কতটুকু করবেন সেটা নির্ভর করবে আপনার পকেট কতটুকু গরম তার উপরে। যাই হোক, রাত আরও গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে সেই ফাঁকে একটু দেখা যাক দেহ ব্যবসার পাশাপাশি এখানে আরও কি কি হয়। হাতুড়ের চিকন মাথা দিয়ে পেরেক পোতা এটাও একটি গেম। ঠিকভাবে পেরেক পুঁততে পারলেই পুরস্কার হিসেবে রয়েছে মদের বোতল। অনেকেই দেখলাম খেলাটাকে বেশ উপভোগ করছে এখানে এসে। এই সব কিছুর মাঝে আমার কাছে ভালো লেগেছে এই ফানি স্পাইডারম্যানকে। $100 খরচ করলে এখানে ছবি তোলা যায় অনেক কিছুর সাথে, এমনকি এদের সাথেও। এরা হচ্ছে লেডি বয়, তবে পয়সা খরচ না করলে এরা ভিডিও করতেও বাধা দেয়। যাই হোক, ফুকেটের এই নাইট লাইফ যে শুধু পতিতালয়ের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এর মাঝেও রয়েছে আরও একটি জগৎ, আর সেটা হচ্ছে খাবারের জগৎ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে দুই পাশ দিয়ে সারি সারি দোকান, খাবারের দোকান সবগুলো, এবং বিভিন্ন রকমের সি ফুড এখানে পাওয়া যায়। কত ধরনের সি ফুড, কাঁকড়া বিছে, তারপরে ব্যাঙ থেকে শুরু করে কুমিরের মাংস পাওয়া যায় এখানে। যারা আসলে ফুড লাভার আছেন তাদের জন্য মনে হয় এটা একটা স্বর্গরাজ্য। সামুদ্রিক টাটকা মাছ, কাঁকড়া থেকে শুরু করে সবকিছুই এখানে জীবন্ত পাওয়া যায়, তবে দাম তুলনামূলক অনেকটাই বেশি। এই পাশে সি ফুডগুলো বিক্রি হচ্ছে, দেখেন অ্যাকুরিয়ামের মধ্যে। এগুলো হচ্ছে লবস্টার, কাঁকড়াগুলোকে বেঁধে রাখছে। তারপরে সাকার ফিশও আছে এর মধ্যে। লবস্টার দেখেন কত বড় বড় সাইজের এক একটা লবস্টার। তবে লবস্টার এখানে অনেক এক্সপেন্সিভ। এক একটা লবস্টার আপনার 1400 বাত, 1200 বাত এরকম প্রাইস। এগুলো একদম আপনি যেটা অর্ডার করবেন আপনাকে তারা প্রসেস করে ফ্রাই করে দিবে। ওদের পছন্দের তালিকায় রয়েছে স্করপিয়ন। এই বিচ্ছুগুলো জীবন্ত অবস্থায় কিন্তু খুবই বিষাক্ত, তবে ওরা এটার উপর লবণ ছিটিয়ে বেশ মজা করে খায়। শুধু স্করপিয়নই নয়, ব্যাঙও কিন্তু বেশ মজা করে খায়। ব্যাঙগুলোর ছাল ছাড়িয়ে এভাবেই বিক্রি করে। যে কোনো কিছু এখান থেকে পছন্দ হলে মাত্র 15 মিনিটে ফ্রাই করে আপনার টেবিলে দিয়ে দিবে। এই তালিকায় কুমিরের মাংসও কিন্তু আছে, তবে সেসব পরের এপিসোডে আপনাদের দেখাবো। সামুদ্রিক অনেক প্রাণী এখানে আছে দেখেন। সারা রাতে এই জায়গাটা এরকম জাঁকজমকপূর্ণ থাকে। পিছনে সবাই কিন্তু বসে বসে খাবার খাচ্ছে। এখানে একটা ব্যানানা প্যানকেক অর্ডার করলাম, ওরা খুব সুন্দর করে বানায় দেয়, তারপরে উপরে চকলেট দিয়ে দেয়। খেতে দারুণ লাগে। আমি এর আগে একবার খাইছিলাম, আজকে আপনাদেরকে বানানোটা দেখাই। এই দেখুন কলা দিয়ে দিচ্ছে কিভাবে। এবার কেটে দিচ্ছে, এরপরে উপরে চকলেট দিয়ে দিচ্ছে। এখন এটার প্রাইস পড়লো 60 বাত। এটা একদম গরম। রাত এখন 2:30। ক্লাবে গান বাজনা, নাচানাচি আর ড্রিঙ্কস করে বেশিরভাগ মানুষই যখন হেলে ঢুলে হাঁটছে,
ঠিক সেই সময় এক নতুন মাত্রা যোগ করেছে লাইটিং আর বড় বড় সাউন্ড সিস্টেমওয়ালা এই টুকটুকগুলো। মাতাল হয়ে থাকা পর্যটকদের লাউড মিউজিক দিয়ে শহর ঘুরিয়ে দেখানো আর বিভিন্ন ধরনের সার্ভিস সেল করাই এই টুকটুকগুলোর প্রধান কাজ। যখন আপনি এই এরিয়ার আশেপাশে দিয়ে যাবেন, টুকটুক ড্রাইভাররা আপনাকে বিভিন্ন ধরনের অফার করবে, যেমন আপনার মেয়ে লাগবে কিনা, ড্রিঙ্কস করবেন কিনা। পতিতাবৃত্তি যে শুধুমাত্র থাই মেয়েরাই করছে বিষয়টা কিন্তু এমনও না, বিভিন্ন দেশের মেয়েরা এখানে এসে দেহ ব্যবসা করছে। গাঁজার দোকানের অভাব নাই, একটু পর পর এরকম গাঁজার দোকান, মানে আমাদের দেশের সিগারেট বিড়ির থেকেও এখানে গাঁজার দোকানের সংখ্যা বেশি। এই শহর কখনো ঘুমায় না, কখনো ক্লান্ত হয়ে পড়ে না। রঙিন এই নাইট লাইফের মাঝেও যারা একটু নিরিবিলি পছন্দ করে তারা সমুদ্রের পাড়ে এসে নিরালায় সময় কাটাচ্ছেন, আবার কেউ কেউ ফানুস উড়াচ্ছে। তবে এই নিরালার মাঝেও যেন কিছু ব্যাপার রয়েই গেছে। দেখেন কি অবস্থা, বিচের পাড়ে সবাই এরকম আতশবাজি ফুটাচ্ছে। এখন আমি হাঁটছি বিচ এরিয়ার পার দিয়ে। এই এরিয়াতেও অনেক কিছু হয় যেটা আপনাদেরকে একটু আগেই বললাম। তো ডিরেক্ট ওদের দিকে ক্যামেরাটা আমি ধরতে পারবো না, আপনারা জাস্ট আমার সাইডে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এরা কিন্তু দাম দর করছে, দেহ বিক্রি করছে সোজা কথায় বলতে গেলে। তো এখানে অল্প বয়সী ছেলেদের থেকে এই দেখেন আরেকজন যাচ্ছে, এরা কিন্তু মাত্র দাম দর ঠিক করে এখন হাঁটা শুরু করছে। যেটা মেইনলি লক্ষ্য করলাম, অল্প বয়সী ছেলেপেলেদের থেকে বয়স্ক মানুষরা এসে এখানে যা যা করছে। বয়স্ক মানুষদের এই যে বাম দিকে একটু লক্ষ্য করেন, বাম দিকে এই দেখেন সবাই বসে আছে, ওরা কিন্তু ওদের দেহটা বিক্রি করার জন্য বসে আছে। আমার ডান বামে একটু ভালো করে সবাই লক্ষ্য করেন, এই দেখেন চলে যাচ্ছে। তারপরে এই এরিয়াতে দেখা যাবে যে অনেকে বাইক নিয়ে কিন্তু করে, এই দেখেন বাইকের উপরে, বাইকের দুই পাশে যে মেয়েদেরকে বসে থাকতে দেখছেন, এরা কিন্তু দেহ বিক্রি করছে। এই দেখেন মেয়েরা এই পাশে দেহ বিক্রি করছে। তারপরে ইউটিউবারদেরকে অ্যাকচুয়ালি এরা দেখতে পারে না তেমন একটা ভালো চোখে। এই যে দেখেন ওপেনে একদম। এই বিচ এরিয়া সম্পর্কে আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন। অ্যাকচুয়ালি আমার ওখানে বেশি সময় না থাকাটাই ভালো। কত লাইটিং করা গেঞ্জি এখানে বিক্রি করছে, ওগুলা পরে কোথায় ঘুরে বেড়াবো এটাই বুঝতে পারছি না আসলে। আর এইখানে এসে যারা শপিং করতে চান তারা একটু দাম দর করে কেনাকাটা করবেন, কারণ দাম কিন্তু অনেক বেশি চাবে অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে সেকেন্ড গেট। ম্যাক্সিমাম বারগুলোই ফ্রি, আপনারা ফ্রিতে ঢুকে লাইভ মিউজিক উপভোগ করতে পারবেন। আর সাথে ওরা এক্সপেক্ট করবে যে আপনি ওখান থেকে কিছু ড্রিঙ্কস করেন। এই শপে যা কিছু দেখছেন সব কিছু কিন্তু কাগজ দিয়ে বানানো, এবং কত সুন্দর করে কত কিছু বানায় রাখছে। পাতং ওয়াকিং স্ট্রিটে পার্টি লাভারদের জন্য সবচেয়ে জনপ্রিয় তিনটি ক্লাব হচ্ছে ইলিউশন, সুগার ক্লাব এবং টাইগার ডিস্কো। এছাড়াও পার্শ্ববর্তী দেশ হওয়ায় এই ওয়াকিং স্ট্রিটে প্রচুর পরিমাণে ভারতীয়রা আসে, সেই কারণে ইন্ডিয়ানদের জন্য ডেডিকেটেড কিছু ক্লাবও আছে এখানে। ভোররাত এখন 4:20। সারা রাত পার্টি আর ড্রিঙ্কস শেষে অনেকেই এখন তার পছন্দের নারীকে নিয়ে বাড়ি বা হোটেলে ফিরছে। রঙিন এবং চাকচিক্য ভরা সবকিছুর মাঝে কিছু কিছু ব্যাপার থেকে যায় যা একদমই সাদা কালো। কিছু জিনিস সব সময় পর্দার আড়ালেই থেকে যায়, যা হয়তো দূর থেকেই ভালো লাগে।
রঙিন দুনিয়ার মাঝে আমি শাহরিয়ার এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।